কমলা খেয়ে খোসাগুলো ফেলে না দিয়ে সুন্দর ক্যান্ডি বানিয়ে রেখে দিন, বাচ্চারাও খুব খুশি হবে আর বড়রাও কিন্তু খেতে খুব ভালোবাসবে। তার জন্য আমি একটা কমলা নিয়েছি, কমলার খোসাটা এখন ছাড়িয়ে নেব। কমলার খোসাটা এইভাবে ছাড়াবেন যাতে খোসাটা সমান হয়, তাহলে ক্যান্ডিগুলোও কিন্তু দেখতে ভালো লাগবে। এখন কমলাটাকে রস করে নেব। কমলার রস তো আপনারা যে কোনোভাবেই করতে পারেন। আমি ছাঁকনির মধ্যে করে রসটা করে তারপর জুসটা বের করে নিলাম। এখন কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে তারপর কমলার খোসাগুলো দিয়ে ঢাকনা লাগিয়ে 10 মিনিট মতো বয়েল করলে এটা নরম হয়ে যখন আসবে তখন এটা জল থেকে ছেঁকে উঠিয়ে ঠান্ডা জলে চুবিয়ে রাখবেন 10 মিনিট, তাহলে কালারটাও সুন্দর থাকবে। 10 মিনিট পরে ঠান্ডা জল থেকে উঠিয়ে ভালো করে চিপে নিয়ে তারপর খোসার উপরে যে সাদা লেয়ারটা থাকে ওটা চাকুর আগাটা দিয়ে ভালো করে বের করে দিবেন, না হলে কিন্তু তিতো লাগবে। সবগুলো খোসা এভাবে বের করে নিতে হবে, তারপর পিস পিস করে কেটে নিতে হবে। এই পিসগুলো আপনাদের খুশি মতো করে নিতে পারেন। এখন কড়াই বসিয়ে কমলার জুসটা দিয়ে দিলাম, সঙ্গে হাফ বাটি চিনি দিয়ে দিলাম। এখন ভালো করে চিনিটা গলে যাওয়ার পর তারপর কমলার পিসগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন 10 মিনিট মতো ফুটতে দিব। যখন ফুটে শিরাটা ঘন হয়ে গেল, একটা আঠা ভাব চলে আসলো, তখন আমি এটাকে নামিয়ে একটা থালার মধ্যে ছড়িয়ে রেখে দেবো, তাহলে ঠান্ডা হলে এটা শক্ত হয়ে যাবে। 6-7 ঘন্টা এভাবে ছড়িয়ে রেখে যখন এগুলো শুকিয়ে গেল তখন একটা প্লেটের মধ্যে পাউডার সুগার নিয়ে তারপর এটার উপরে কোটিং করে দিলেই একদম ক্যান্ডি রেডি হয়ে গেল। এটা আপনারা অনেক দিন স্টোর করে রেখেও খেতে পারবেন। রেসিপিটা যদি ভালো লাগে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন।